আজ আমাদের বাড়ি অনুষ্ঠান, কিন্তু কুমড়ো কাটার লোক নেই, তাই আমার মামাকে কুমড়ো কাটতে হচ্ছে। এবার অন্যান্য সবজিগুলোও কাটা হচ্ছে। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি বসে পড়েছি ঠাকুরের জন্য মালা গাঁথতে। মালা গাঁথা হয়ে গেছে, এবার আমি চন্দন ঘষে নিলাম। আমাদের রান্নার পর্ব শুরু হয়ে গেছে। প্রথমে রান্না হচ্ছে ঘ্যাট। কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নের জন্য দেওয়া হলো। এদিকে চুই কাটা হচ্ছে। ফোড়নের উপর জিরে বাটাটা দেওয়ার পর পুরো ধোয়া ধোয়া হয়ে গেল। এবার কেটে রাখা টমেটোটা দেয়া হলো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেয়া হলো। এবার কেটে রাখা চুইগুলো দিয়ে দেয়া হলো। আগে থেকে সিদ্ধ করা ডাল অল্প অল্প করে কড়াইতে দেয়া হলো। এবার আমার মামা চলে গেল ডালটাকে রান্না করতে। আমার মামা ছাড়া কোনো রান্না ভালো করে হয়ই না। এবার আমাদের বাড়িতে দল চলে এসছে এবং ডাঙ্কা বাজানো হচ্ছে। ডাঙ্কা বাজানোর পরে এখানে গান বাজনা হচ্ছে। গান বাজনা হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। কাল আমাদের উদ্ভাসের অনুষ্ঠান ছিল, আজ আমাদের মহোৎসব। কিছু নিয়ম কানুন আছে, সেগুলো একে একে পালন করা হলো। এখানে আমার মা এবং মামি দাঁড়িয়ে। পুকুরে আমার দাদাজি এবং সোনামণি স্নান করলো, তারপরে ঘটে জল ফুললো। ঘটে জল ভরার পর পুকুর থেকে আমার সোনামণি এবং দাদাজি উঠে যাচ্ছে, তবুও আমার মামার স্নান করা শেষ হচ্ছে না। জল ভরা হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি।